আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম। ভিন্ন ধর্ম মতাদর্শে যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আরসিবি মহেন্দ্র সিং ধোনির দলের মুখোমুখি হয়েছে। বিরাট কোহলি আরসিবি শেষ পর্যন্ত সেই ম্যাচে 50 রানে জয় পেয়েছে। এই জয়ে আরসিবি টেবিলের টপে চলে গেছে। এখন পর্যন্ত মাত্র দুটা ম্যাচ হয়েছে, এটা নিয়ে আসলে খুব বেশি আশাবাদী হবার কিংবা খুব বেশি নিরাশ হবার কোনো কারণ নেই, কিন্তু আরসিবি টপে চলে গেছে, এটা একটা বড় নিউজ। আরসিবি টপে চলে যাওয়ার থেকেও আমার কাছে মনে হয় যে সবার অপেক্ষা ছিল মহেন্দ্র সিং ধোনি যখন চেন্নাই সুপার কিংস আরসিবি দেয়া প্রায় 200 রানের লক্ষ্য তাড়া করছিল, তিনি কখন ব্যাট করতে আসবেন। মহেন্দ্র সিং ধোনি কখন ব্যাট করতে আসবেন সেই অপেক্ষা যেন ফুরোয় না। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা কি সেটা আমরা জানি না, তবে সেই পরিকল্পনার ফলটা আমরা জানি। সেই পরিকল্পনার ফল হচ্ছে মহেন্দ্র সিং ধোনি যখন ব্যাট করতে আসলেন তখন 7 উইকেট চলে গেছে এবং তিনি নাম্বার 9-এ ব্যাট করতে আসলেন। নাম্বার 9-এ ব্যাট করতে আসা মহেন্দ্র সিং ধোনি শেষ পর্যন্ত 16 বলে 30 রান করেছেন, অপরাজিত থেকেছেন। শেষ ওভারে দুটা বিশাল ছক্কা মেরেছেন, একটা 4 মেরেছেন, 16 রান নিয়েছেন ওই একটা ওভারেই। মহেন্দ্র সিং ধোনি 9 নম্বরে ব্যাট করতে নেমেছেন রবিচন্দ্রন অশ্বিনের পরে। এটা যতটুকু অবাক করে আমার কাছে মনে হয়, সেই অবাক করা ব্যাপারটা ছাড়িয়ে যায় যে ধোনি যখন ব্যাট করতে এসে 16 বলে 30 রান করলেন, স্ট্রাইক রেট 187, সেটার থেকেও কি কারণে আসলে ধোনির উপরে ব্যাট করতে নেমে পড়লেন রবিচন্দ্রন অশ্বিন। কি কারণে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং অর্ডারটা নাম্বার 9, জানি না আমরা উত্তর। শেষ পর্যন্ত ওই ম্যাচটা আসলে নিয়ম রক্ষারে পরিণত হয়। শেষ 4-5 ওভারে আসলে কোনোভাবেই যে চেন্নাই সুপার কিংস জিততে পারবে না এটা মোটামুটি লিখা হয়ে গেছে। এর আগে ব্যাট করতে নেমেছে আপনারা সবাই জানেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, খেলা হয়েছে চেন্নাইতে চিপাকের সেই স্টেডিয়ামে। আমরা যেখানটায় মুস্তাফিজের পারফরমেন্স দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষায় থাকতাম। যখন তিনি শেষ ম্যাচটা খেলে গেল, আইপিএল কে বিদায় জানিয়ে দেশে প্রত্যাবর্তন করলেন, জয়েন্টলি হি ওয়াজ দ্য হাইয়েস্ট উইকেট টেকার, চেন্নাই সুপার কিংস এর হাইয়েস্ট উইকেট টেকার। সেই মুস্তাফিজ এবার নেই, সেই আলোচনা আমি আসবো। তবে আরসিবি যে 196 রান পোস্ট করলো 7 উইকেটের বিনিময়ে, সেখানটায় পাতিদারের একটা বড় রোল, ক্যাপ্টেনের একটা বড় রোল, ম্যান অফ দ্য ম্যাচ তিনি। 32 বলে করেছেন 51 এবং 160 স্ট্রাইক রেটের ওই ইনিংসটা আসলে ব্যবধান করে দিয়েছে। ওই ইনিংসটা আসলে অনেক বেশি আশাবাদী করেছে 200-র কাছাকাছি করতে, কারণ যার প্রতি অনেক বেশি অ্যাট্রাকশন থাকে ওয়াইল আরসিবি দে আর ইন ব্যাটিং, লাইক চেন্নাই ব্যাট করলে ধোনি কখন ব্যাট করতে আসবেন, ওই 9 নম্বরের পজিশনটা পর্যন্ত দর্শকরা অপেক্ষা করে ধোনি কি করেন দেখার জন্য। সেটা আবার আরসিবির ক্ষেত্রে বিপরীত, এত বেশি অপেক্ষা করা লাগে না, বিরাট কোহলি ওপেনিংয়ে নামেন, কি করেন কোহলি সেটা দেখার অপেক্ষা। কোহলি যেটা করেছেন, তিনি 30 বলে 31 রান করেছেন, দুটা 4 একটা ছক্কা মেরেছেন, 103 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন, সবাইকে হতাশ করেছেন। যদি এই ম্যাচটা কোনোভাবে আরসিবি হারতো, এখানটার সবচেয়ে বড় ভিলেন হয়ে যেতেন বিরাট কোহলি ফর হিজ স্লো ব্যাটিং। খেয়াল করে দেখবেন এই ম্যাচে কেন আসলে মুস্তাফিজকে আমার কাছে মনে হয় যথেষ্ট মিস করেছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। অনেকটা গাছ দেখিয়ে, অনেকটা নিবই না, পাত্তা দিলাম না, এই টাইপের একটা মনোভাব নিয়ে মুস্তাফিজকে আসলে দলভুক্ত করার ব্যাপারে তাদের একটা অনাগ্রহ ছিল আমরা বলতে পারি। এখন পারফরমেন্স নিয়ে আলোচনা করার সুযোগ নেই। মুস্তাফিজ গেল আইপিএল যখন এন্ট্রি করেছিল, তার আগে তার পারফরমেন্স খুব একটা সুবিধার ছিল না। জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে, আফগানিস্তানের মতো দলের বিপক্ষে দুমায় মাইর খেয়েছে। সেই মুস্তাফিজকে তো খেলিয়েছে চেন্নাই, সেই মুস্তাফিজ 14টা ম্যাচ খেলেছে। তো এই যে এতগুলো ম্যাচ মুস্তাফিজ 14 উইকেট পেয়েছে, এতগুলো ম্যাচ যে মুস্তাফিজ ফাইনালি খেললো এবং খেলে এত ভালো করার পর দেশে প্রত্যাবর্তন করলো, সেই পার্টিকুলার ক্রিকেটারকে তারা ধরে রাখেনি। বিশেষ কোটায় তাকে দলে ফেরানোর সুযোগ ছিল, যদি কল করতো অন্য দলও কম্পিট করে তাকে দলে ফেরানো যেত, সেটাও করেনি। চিপাকের মাঠে, ঘরের মাঠে যেই ক্রিকেটার চেন্নাইয়ের হয়ে সবচেয়ে ইফেক্টিভ ছিলেন গেল মৌসুমে, সেই ক্রিকেটারকে তারা দলভুক্ত করেনি। এবং আজকের এই ম্যাচে চেন্নাইয়ের মাঠে চেন্নাই যখন খেলতে নেমেছে, যখন আরসিবি 196 রান পোস্ট করেছে, মুস্তাফিজের বোলিংটা যে আসলে মিসিং ছিল, মুস্তাফিজ থাকলে যে এই রানটা অন্যরকম হতে পারতো, সেই ব্যাপারটা ভাই প্রতিষ্ঠিত হয়ে গেছে। আপনি দেখুন না তাদের যে বোলিং ডিপার্টমেন্ট, মহেশ পাতিরানা 4 ওভারে 36 রান দিয়েছেন, দুটা উইকেট নিয়েছেন, একদম শেষে বল করতে এসেছেন। আপনি যদি খেয়াল করে দেখেন অশ্বিনকে বল করানো হয়েছে, তার ইকোনমি হচ্ছে 11। আপনি যদি খেয়াল করে দেখেন স্যাম কারেন, তিনি প্রথমত এত আগে কেন ব্যাট করেন, মানে এত উপরে তাকে ব্যাট করানো হয় কেন, এটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন রয়েছে। তিনি বল করেছেন, তিনি 3 ওভারে দিয়েছেন 34 রান, কোনো উইকেট পায়নি, 11.5 মতো হচ্ছে তার ইকোনমি। সো এরকম একজন
বোলার বা এরকম একাধিক বোলার যারা ধুমিয়ে রান দিয়েছে, সেই জায়গায় তো মুস্তাফিজ অন্তত ওই মাঠে ওই উইকেটে একজন ভিন্ন কিছু হওয়ার সক্ষমতা রাখতেন। শেষ পর্যন্ত মুস্তাফিজকে তারা অ্যালাউ করেনি। মুস্তাফিজ এবারের আইপিএল এ মিসিং, কিন্তু মুস্তাফিজকে না নিয়ে চেন্নাই সুপার কিংস যে কিছুটা হলেও ভুল করেছে, এই পরাজয়টা তাদেরকে সেই রিয়েলাইজেশনটা দেবে। একটু পরে যখন ধোনিরা ঘুমাতে যাবেন, থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে যারা কাজ করবেন, ডেফিনেটলি মাথায় কাজ করবে দে ওয়ার শর্ট অফ আ বোলার লাইক মুস্তাফিজ, স্পেশালি ইন দ্য ফিল্ড অফ উইকেট অফ চিপাক। সেখানটায় মুস্তাফিজ থাকলে ঘটনা অন্যরকম ঘটতে পারত। ধোনির ব্যাটিং মাইন্ড ব্লোয়িং, বিরাট কোহলি ডিসগাস্টিং, ওভারঅল যে ম্যাচটা হয়েছে সেখানটায় জাস্ট মুস্তাফিজ মিসিং। সবাই ভালো থাকবেন।